আসসালামু আলাইকুম। আমি জাইমা আক্তার, যমুনা টিভি 2.0 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। রাশিয়া পৌঁছেছেন আরাগচি। শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। পুতিনের সঙ্গে কি নিয়ে আলোচনা হবে জানালেন আরাগচি। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। রাশিয়া পৌঁছেছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রপ্রধান আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ। আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কল সাইন ছিল মিনাব ১৬৮। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্রপ্রধান আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন, এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার। রাশিয়া অনেকদিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে। শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হবে, ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের সঙ্গে চলমান সংঘাত শিগগিরই শেষ হবে এবং এতে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রই বিজয়ী হবে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন। তিনি ইরান যদি আলোচনায় বসতে চায় তবে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করতে পারে। তিনি আরও বলেন, এখন থেকে পরবর্তী আলোচনা টেলিফোনের মাধ্যমেই চলবে। ট্রাম্প বলেন, ইরানের কিছু আলোচক যুক্তিসঙ্গত, আবার কিছু নয়, তবে তিনি আশা প্রকাশ করেন ইরান বিচক্ষণতার সঙ্গে সিদ্ধান্ত নেবে। তিনি উল্লেখ করেন, আলোচনায় ইরানের পারমাণবিক ইস্যুও অন্তর্ভুক্ত থাকবে। সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট পাকিস্তানের ফিল্ড মার্শাল ও প্রধানমন্ত্রীকে চমৎকার এবং সম্মানযোগ্য বলে অভিহিত করেন। পাকিস্তান ভারত সংঘাতের প্রসঙ্গে তিনি দাবি করেন সেখানে ১১টি বিমান ভূপাতিত করা হয়েছে। ওয়াশিংটনে সাম্প্রতিক গুলির ঘটনার বিষয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, হামলাকারীর পরিবার জানত যে সে মানসিক সমস্যার মধ্যে ছিল। তার ম্যানিফেস্টো পড়ে মনে হয়েছে সে একজন মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তি। তিনি আরও জানান, হামলাকারীকে দ্রুতই নিয়ন্ত্রণে আনা হয়েছে। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে নতুন শর্ত দিল ইরান। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হচ্ছে হরমুজ প্রণালী। তবে ইরান যুদ্ধের ফলে সেই প্রণালীটি এখন কার্যত বন্ধ হয়ে আছে। শুরুতে ইরান এটি বন্ধ ঘোষণা করে, এরপর সম্প্রতি এটিকে অবরোধ করেছে যুক্তরাষ্ট্র। বর্তমানে মধ্যপ্রাচ্যে স্থায়ী যুদ্ধবিরতির আলোচনায় প্রধান একটি অংশ হয়ে উঠেছে হরমুজের নিয়ন্ত্রণ। এরই মধ্যে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাক্সিউস জানিয়েছে, ইরান হরমুজ প্রণালী পুনরায় খুলে দিতে প্রস্তুত। যুদ্ধ শেষ করার বিষয়ে দেশটি ওয়াশিংটনকে একটি নতুন শর্তও দিয়েছে। তবে সে প্রস্তাবটি হল পারমাণবিক আলোচনা পরবর্তী পর্যায়ের জন্য স্থগিত রাখা হবে। একজন মার্কিন কর্মকর্তা এবং বিষয়টি সম্পর্কে জানেন এমন দুটি সূত্রের বরাত দিয়ে এই খবর দিয়েছে অ্যাক্সিওস। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সম্প্রতি পাকিস্তান ও ওমান সফর করেছেন। এরপর তিনি এখন যাচ্ছেন রাশিয়ায়। ঠিক এই সময়ে এই শর্তের খবর প্রকাশ পেল।
অ্যাক্সিওস আরও জানিয়েছে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই প্রস্তাব পাঠানো হয়েছে। তবে এই প্রস্তাব নিয়ে উদ্বেগও রয়েছে। অ্যাক্সিওস বলছে হরমুজ প্রণালীতে চুক্তি হয়ে গেলে এবং ইরানের বন্দরে মার্কিন অবরোধ উঠে গেলে ট্রাম্পের হাতে আর বড় কোনো চাপ থাকবে না। তখন তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছেড়ে দিতে এবং অন্তত ১ দশকের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ রাখতে বাধ্য করা কঠিন হয়ে পড়বে। পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে জানালেন আরাগচি। ইরানের পররাষ্ট্রপতি আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। এ সফরে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সহ শীর্ষ রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। রাশিয়ায় পৌঁছানোর পর ইরানি গণমাধ্যমকে তিনি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যুতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যেই তিনি রাশিয়ায় এসেছেন। তিনি বলেন, আজকের নির্ধারিত পুতিনের সঙ্গে বৈঠক যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ অবস্থা পর্যালোচনার একটি ভালো সুযোগ হবে। আরাগচি আরও বলেন, এই বিষয়ে দুই দেশের মধ্যে পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। ইরানের পররাষ্ট্রপতি আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন, এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে। হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরান তা মানছে না। আরাগচি নিজেই বলেছেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার। নৈশভোজে হামলাকারী অসুস্থ খ্রিস্টান বিরোধী। ট্রাম্প হোয়াইট হাউস সাংবাদিকদের জন্য ওয়াশিংটনের একটি হোটেলের বলরুমে আয়োজিত নৈশভোজে হামলাকারী কোল থমাস অ্যালেনকে বেশ অসুস্থ ব্যক্তি বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসের অনুষ্ঠান 60 মিনিটসকে দেওয়া এক সাক্ষাৎকার দিয়েছেন তিনি। সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তিনি হামলাকারী ছিলেন একজন খ্রিস্টান, তারপর তিনি খ্রিস্টান বিরোধী হয়েছেন এবং তার মধ্যে অনেক পরিবর্তন এসেছে। তিনি সম্ভবত খুব অসুস্থ একজন মানুষ। শনিবার ২৫ এপ্রিল রাতে ওয়াশিংটনের হিলটন হোটেলে আয়োজন করা হয়েছিল বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ। প্রেসিডেন্ট ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া এতে অংশ নেন। আরও ছিলেন ভাইস প্রেসিডেন্ট সহ মন্ত্রিসভার প্রায় সবাই। ছিলেন নামিদামি ২৬০০ অতিথি। ট্রাম্প আর মেলানিয়া যখন মঞ্চে, তখনই হঠাৎ বন্দুক হামলার ঘটনা ঘটে। হট্টগোল ও বিশৃঙ্খলার মধ্যে অতিথিরা টেবিলের নিচে লুকান। দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেওয়া হয় প্রেসিডেন্ট আর ফার্স্ট লেডিকে, পরে অতিথিদেরও। ঘটনাস্থলে দায়িত্ব পালন করা এক নিরাপত্তা কর্মকর্তার বরাতে বিবিসি জানিয়েছে, সেখানে ৭ থেকে ৮টি গুলির শব্দ শুনেছেন তিনি। এই ঘটনায় অক্ষত আছেন ট্রাম্প, মেলানিয়া, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রীসহ অতিথিরা। সন্দেহভাজন বন্দুকধারী কোল অ্যালেন থমাসকে গ্রেপ্তার করা হয়েছে। থমাস পেশায় একজন শিক্ষক। অ্যালেনের রেকর্ড ঘেঁটে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, তিনি ক্যালিফোর্নিয়ার C2 প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছেন। ২০২৪ সালে ওই প্রতিষ্ঠানের সেরা শিক্ষকও নির্বাচিত হয়েছিলেন অ্যালেন। রাশিয়া পৌঁছেছেন আরাগচি। ইরানের পররাষ্ট্রপ্রধান আব্বাস আরাগচি সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠকের আগে সেখানে পৌঁছান বলে জানিয়েছে ইরানের সরকারি সংবাদ সংস্থা IRNA। আরাগচিকে বহনকারী ফ্লাইটটির কল সাইন ছিল মিনাব ১৬৮। গত ২৮ ফেব্রুয়ারি মিনাব শহরের একটি প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত শিশুদের স্মরণে এ নাম রাখা হয়েছে। ইরানের পররাষ্ট্রপ্রধান আরাগচি গত ২৪ ঘণ্টায় একের পর এক দেশ সফর করেছেন। বিশেষজ্ঞরা বলছেন এটি ইরানের একটি বড় কূটনৈতিক পরিকল্পনার অংশ। সফর শুরু হয়েছে ইসলামাবাদ থেকে, তারপর তিনি গেছেন মাস্কাটে, এরপর আবার ইসলামাবাদে ফিরেছেন, এরপর তিনি সেন্ট পিটার্সবার্গে পৌঁছালেন। এই সফরগুলোর মাধ্যমে ইরান একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, তারা এই অঞ্চলে নিজেদের উপস্থিতি আরও শক্ত করতে চাইছে, পাশাপাশি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে।
হরমুজ প্রণালীর বিষয়টি এই সফরে বিশেষ গুরুত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এই প্রণালীতে অবরোধ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ইরান তা মানছে না। আরাগুচি নিজেই বলেছেন, আমরা এখানে আছি এবং এই প্রণালী নিয়ন্ত্রণ করছি। নিরাপদভাবে এটি চালানোর উপায় বের করতে আলোচনা দরকার। রাশিয়া অনেকদিন ধরে ইরানের কৌশলগত মিত্র। ইরান এখন রাশিয়ার রাজনৈতিক সমর্থন নিশ্চিত করতে চাইছে।